বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল পিছে মে মাসের পরিবর্তে 15 জুন থেকে মাঠে গড়াবে। ডিপিএল এর ফিক্সিং ইস্যু নিয়ে আগামী বোর্ড মিটিংয়ে আলোচনা হবে বলে জানান বিসিবি পরিচালক আকরাম খান। এছাড়া সিঙ্গাপুরে তামিম ইকবালের চেক আপ করা হয়েছে, তিনি ভালো আছেন বলে জানান আকরাম। অসুস্থতার পর আজ মিরপুরে আবাহনী মোহামেডানের ম্যাচ দেখতে এসেছিলেন তামিম। যার ঘরোয়া লীগ যত শক্তিশালী তার জাতীয় দল তত মজবুত, সেই ফর্মুলাতে এগোচ্ছে বাংলাদেশ। সূচি অনুযায়ী একের পর এক লিগ আয়োজন করে চলেছে বিসিবি। বিপিএল ডিপিএল এর পর মে মাস থেকে মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল। তবে এই টুর্নামেন্টের সূচি পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন বোর্ড পরিচালক আকরাম খান। টিম আসছে, তারপরে এই টিম, তারপর হলো যে আপনার অ্যামাজিং টিম, এটাতে বলতে আমরা ভেন্যু পাচ্ছি না বিদায় আমরা বিসিএলটা করছি জুনের 15 তারিখ থেকে জুলাইয়ের 2-3 তারিখের দিকে শেষ হবে। ঢাকা প্রিমিয়ার লিগ গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে মিনহাজুল আবেদিন সাব্বিরের আউট নিয়ে চলছে বিতর্ক। সবাই পাচ্ছেন ফিক্সিং এর গন্ধ, তবে বিসিবি কর্মকর্তাদের মাঝে এই আউট নিয়ে এখনো হয়নি আলোচনা। এটা রিসেন্টলি 3-4 দিন আগে হয়েছে, বাট এটার কোনো আমরা কোনো আলাপ আলোচনা করতে পারিনি। বোর্ড মিটিং আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করব। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে চেক আপ করিয়ে এসেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সবকিছু ঠিক আছে বলে জানান চাচা আকরাম খান। আল্লাহর রহমতে সিঙ্গাপুরে গিয়ে আপনার চেক আপ করেছে এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়া সবকিছু ঠিক আছে। অসুস্থতার পর প্রথমবার হোম অফ ক্রিকেটে পা রাখলেন তামিম ইকবাল। মোহামেডান আবাহনী ম্যাচ দেখতে এসে ভক্তদের যেন স্বস্তির বার্তা দিয়ে গেলেন মিস্টার খান। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা।